আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাসের আগে একটা দার্সে বলেছিলাম যে নফল সিয়ামের ফজিলত এটাই যে একদিন যদি নফল সিয়াম রাখা হয়, সেই একদিনের বদৌলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে, এক হাদিস আছে 70 বছর, এক হাদিস আছে আপনার 100 বছর, তো 70 বছর বা 100 বছর দূরত্ব সমতুল্য আপনাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। আর রমজান মাসের পরে শাওয়াল মাসে আমরা 6টা রোজা রেখে থাকি, এটাও সেই নফল সিয়াম। একটা রোজা রাখলে এই ফজিলত, তাহলে 6টা রোজা রাখলে আপনার কি হবে? আর তারপরেও একটা খাস এই শাওয়াল মাসের ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সম্মানিত দিনী ভাই সকল, রমজান মাস পার হলো। রমজান মাসের পরে কি মাস আছে? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ফজিলত সম্পর্কে, অর্থাৎ শাওয়াল মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা শুনেন, তিরমিজিতে আছে। হাদিসটা আমরা কি বলে, মুসলিমে আছে, মুসলিমের 2815, আবু দাউদের 2435, তারপর তিরমিজি, নাসাইতে, ইবনে মাজাতে আছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন শুনেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে রোজা স্বাভাবিকভাবে আপনার হয় 29টা হবে, না হলে 30টা হবে। যে ব্যক্তি রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, আর তার সাথে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে ব্যক্তি পুরো বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব পেল। অর্থাৎ সে ব্যক্তি পুরো বছর রোজা রাখলো। 36টা রোজা, রমজানের 30টা ধরেন, আর শাওয়ালের কটা? 36টা। এই 36টা রোজা রাখলে এক বছর রোজা রাখার সমতুল্য নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলনামাতে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হবে? 36টা রোজা রাখলে আল্লাহ তাবারাক তাআলা এক বছরের সব কিভাবে দিবে? দেখেন, একটা রুলস আছে, একটা নিয়ম আছে ইসলামিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজের পরিণাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেবেন। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবেন, সেই মন্দ কাজের পরিণাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতটাই দিবেন যতটা সে করেছে। ভালো কাজ, তার রমজানের রোজা রাখা কি খারাপ না ভালো? এবং তার সাথে সাথে শাওয়াল মাসের নফল 6টা রোজা রাখা ভালো না খারাপ? ভালো। তো আপনি একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সব আল্লাহ তাবারাক তাআলা পাবেন, অর্থাৎ 9টা আপনাকে বোনাস দিচ্ছেন আল্লাহ তাবারাক তাআলা। তো ওই দিকে আপনার 30টা রোজা রমজান মাসে, শাওয়াল মাসের 6টা রোজা, 36টা রোজা, একটা রোজায় যদি 10টা করে পান, 36কে 10 দিয়ে গুণ দেন, কত হবে? 360 হয়ে যাচ্ছে। অর্থাৎ এক বছর রোজা রাখার সব আপনার আমলনামাতে অ্যাড হচ্ছে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, শাওয়াল মাস শেষ হয় না, এখন অনেক দিন বাকি আছে। যদি চেষ্টা করেন, যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই চেষ্টা করুন, চেষ্টা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কন্টিনিউ রাখতে পারছেন না, এক লাগাতার 6টা রাখতে পারছেন না, তো পুরো মাস আপনার জন্য অপশন আছে। পুরো মাস আপনার জন্য, আজকে একটা, কাল একদিন ছেড়ে একটা, না হয় আপনি সপ্তাহে 2টো করে রাখুন, তাহলে কি বলে আপনার হয়ে যাবে। তো এখনও চেষ্টা করলে হয়ে যাবে, এখনও পেরে আপনার 16-17 দিন বাকি আছে। আল্লাহ তাবারাক তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেভাবে আমরা রমজান মাসে ফরজ রোজা পালন করলাম, সেইভাবে অন্যান্য মাসে নফল রোজা রাখার বেশি করে আমাদেরকে তৌফিক দাও। তারপরে নফল রোজা রাখার আরও অনেক আছে, আরাফা রোজা আছে, তারপরে আপনার মুহররম মাসের আশুরা রোজা আছে, ওইগুলো ইনশাআল্লাহ সময় এলে আলোচনা করা হবে। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে বেশি বেশি করে সওয়াব অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।